নমস্কার, আপনারা দেখছেন টার্গেট বাংলা নিউজ। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি গোঘাট স্টেশনে। গোঘাট স্টেশনে এই মুহূর্তে দাঁড়িয়ে থাকার কারণ কি আপনারা প্রত্যেকেই জানেন। বিগত বেশ কয়েক মাস ধরে যে স্কুল স্পোর্টস অনুষ্ঠিত হয়েছে রাজ্যের বিভিন্ন জায়গাতে, ঠিক একই রকমভাবে যে স্কুল স্পোর্টস 40তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, আর সেই 40তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় একেবারে গোঘাট থানার মুখ উজ্জ্বল করেছে তৃষা মুর্মু। সাওড়াগড়িয়া আদিবাসী প্রাথমিক বিদ্যালয়, সেই প্রাথমিক বিদ্যালয়েরই দ্বিতীয় শ্রেণীর ছাত্রী তৃষা, বয়স আনুমানিক 7 বছর। তিনি এই ছাত্রী রাজ্য স্তরেতে গোঘাট থানার মুখ উজ্জ্বল করে প্রথম স্থান অধিকার করেছে। তো আমাদেরকে দেখাবো এই মুহূর্তে তৃষা ফিরছে গোঘাট স্টেশনে নামবে, অর্থাৎ নামবে কেন না, নেমে গেছে এটুকুই বলা চলে। সেই তৃষা এই মুহূর্তে গোঘাট স্টেশনে ঢুকছে এবং তাকে ধামসা মাদল সহযোগে অভ্যর্থনা জানাতে প্রচুর মানুষ হাজির হয়েছে। সে হাই জাম্প, অর্থাৎ হাই জাম্পে রাজ্য স্তরের প্রথম হয়েছে এবং তার প্রেক্ষাপটে তাকে সাদর অভ্যর্থনা জানাতে হাজির হয়েছে অগণিত মানুষ। আমাদেরকে সেটাই দেখাবো। দেখতেই পাচ্ছেন ট্রেন পৌঁছে গেছে গোঘাট স্টেশনে। তো সেই দৃশ্য আমাদেরকে দেখানোর চেষ্টা করছি টার্গেট বাংলা নিউজের পর্দায়। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমরা গোঘাট স্টেশন, সেই গোঘাট স্টেশনের ট্রেন আসছে। সেই তৃষা নামবে, গোঘাট থানার মেয়ে, আদিবাসী সম্প্রদায়ের মেয়ে সেই তৃষা। সে কিন্তু ইতিমধ্যেই রাজ্য স্তরের 40তম যে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সেখানে দ্বিতীয় শ্রেণীর ছাত্রী তৃষা, গোঘাট থানার ছাত্রী, শ্যামবাজার গ্রাম পঞ্চায়েতের ছাত্রী, সাওড়াগড়িয়া আদিবাসী প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী। সে ইতিমধ্যেই সে প্রথম হয়েছে রাজ্য স্তরে। কিন্তু খেলাটি হয়েছিল পশ্চিম মেদিনীপুরের শালবনী যে স্টেডিয়াম, সেই স্টেডিয়ামেতে। তৃষা দেখতে পাচ্ছেন ট্রেন পৌঁছে গেছে গোঘাট স্টেশনে। সেই দৃশ্য আমাদেরকে দেখানোর চেষ্টা করছি টার্গেট বাংলা নিউজের পর্দায়। ট্রেন এসে পৌঁছেছে, তৃষাকে সাদর অভ্যর্থনা জানানোর জন্য মানুষ অপেক্ষা করছে। দেখতেই পাচ্ছেন ট্রেন কিন্তু এসে পৌঁছে গেছে। তৃষা কখন নামবে সেই অধীর আগ্রহে কিন্তু প্রত্যেকেই অপেক্ষা করছে। তো সে দৃশ্য আমাদেরকে দেখাবো। তৃষা মুর্মু যে রাজ্য স্তরের একেবারে রাজ্য স্তরের প্রথম স্থান অধিকার করেছে হচ্ছে হাই জাম্পে। তো সেই তৃষা আসার অপেক্ষায়, তার ছবি আমরা ক্যামেরাবন্দি করার অপেক্ষাতেই এখনও অপেক্ষা করছি। দেখতে পাচ্ছেন সে দৃশ্য দেখাবো আমাদেরকে টার্গেট বাংলা নিউজের পর্দায়। দেখতে পাচ্ছেন হাই জাম্পে যে প্রথম স্থান অধিকার করেছে, ওর জন্য অবশ্যই খুশি। খুব আমরা পুরো গোঘাটবাসী বিরাট খুশি। এরপরে কি পদক্ষেপ নেবে? অবশ্যই এরপর পদক্ষেপ, যাতে এই বাচ্চা বোনটি আরও বড় দূর এগিয়ে যেতে পারে, তার জন্য সর্বত্রভাবে আমাদের দলীয় তরফ থেকে প্রশাসনিকভাবে ওর পাশে এবং ওর পরিবারের পাশে আমরা সর্বত্র সহযোগিতা করবো, পাশে দাঁড়াবো। একদিকের যে শুশনিকেরিয়া প্রাথমিক আদিবাসী প্রাথমিক বিদ্যালয়, এর ছাত্রী তৃষা খুব আমাদের মুখ উজ্জ্বল করেছে। আমাদের গোঘাট থানা বলুন, আরামবাগ সাব ডিভিশন বলুন, ছাড়িয়ে একেবারে সোজা গিয়ে পৌঁছে গেছে রাজ্য স্তরে খেলায় এবং সেই প্রতিযোগিতায় হাই জাম্পে প্রথম স্থান অধিকার করেছে। অবশ্যই শুধু যে ক্রীড়াক্ষেত্র নয়, গোঘাট যে উত্তরোত্তর শিক্ষা জগতে একটা উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করছে। বিগত এক বছর আগে মাধ্যমিকেতে এই গোঘাটের বদনগঞ্জের থেকে
1 থেকে 10-এর মধ্যে স্থান করে নিয়েছে মাধ্যমিক পরীক্ষায়, সেখানে ক্রীড়া জগতে এই যে রাজ্যে প্রথম স্থান অধিকার, অবশ্যই খুব ভালো লাগছে, খুব উৎফুল্ল, আমরা খুব আনন্দিত। একেবারেই খেতমজুর পরিবার থেকে একদম কিভাবে দাঁড়াবেন একদম আমরা প্রশাসনিক স্তর থেকে সর্বত্রভাবে আমাদের এই দলীয় তরফ থেকে এই পরিবারের পাশে দাঁড়ানোর জন্য আমরা উদ্গ্রীব হয়ে বসে আছি। যে কোনোভাবে ওর পাশে থেকে যাতে ও আরও বড় এই মানে কি বলবো ক্রীড়া জগতে আরও একটা উজ্জ্বল মুখ হয়ে থাকতে পারে, গোখার জন্য ক্রীড়া জগতে একটা দৃষ্টান্ত স্থাপন করতে পারে, তার জন্য সর্বত্রভাবেই যে কোনো সহযোগিতা করার জন্য আমরা এগিয়ে আসবো। ধন্যবাদ। আপনার নাম? আমার নাম সৌমেন্দিকা, গোঘাট 2 ব্লক কংগ্রেসের সভাপতি। গ্রাম স্তর থেকে উঠে এসেছে একটা বাচ্চা মেয়ে আদিবাসীদের, তৃষা মুর্মু। সেখানে শুধুমাত্র আমাদের এটা ব্লকের গর্ব এমনটা নয়, সে গোটা আমাদের ব্লককে যেমন রিপ্রেজেন্ট করেছে তেমন গোটা হুগলি ডিস্ট্রিক্টটাকেও রিপ্রেজেন্ট করেছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে ঐকান্তিক প্রচেষ্টায় যে আমাদের খেলাধুলাগুলো হচ্ছিল, সে ব্লক থেকে সাব ডিভিশন থেকে জেলা থেকে রাজ্যে উচ্চলম্ফনে প্রথম হয়েছে। এটা শুধুমাত্র আমাদের ব্লকের যেমন গৌরব তেমন গোটা হুগলি ডিস্ট্রিক্টের গৌরব। আমার সাথে সাথে গোটা হুগলি জেলার মানুষের এটা আনন্দিত হওয়ার কথা, বা আনন্দিত তারা প্রত্যেকে। বলছি, যতটুকু জানতে পেরেছি 2য় শ্রেণীর ছাত্রী, আপনি শিক্ষা কর্মাধ্যক্ষ, সেদিক থেকে দাঁড়িয়ে আপনি কিভাবে ওনার পাশে থাকবেন? আমি দেখুন, সর্বান্তকরণে আমি পাশে থাকবো। তার যদি ইন ফিউচার এই খেলাধুলা নিয়ে আরও আগাতে চায়, আমার গোঘাট 2 নম্বর পঞ্চায়েত সমিতির যে শিক্ষা ক্রীড়া যে স্থায়ী সমিতি, তার থেকে তার সাহায্য নিয়ে আমি নিশ্চয়ই চেষ্টা করব ও কোন দিকে আগাতে চায় বা ও খেলাধুলা নিয়ে আর কি স্টেপ নিতে চায়, সেটার জন্য যতটুকু সাহায্য করার আমি নিশ্চয়ই করব। বলছি, এই যে আজকে তৃষার যদি একটা হয়তো ভালো কোচ পায়, হয়তো আগামী দিনে আরও কিছু করতে পারে। নিশ্চয়ই একটা দেখুন, প্রত্যেকটা যে কোনো একটা বিষয়কে আগাতে গেলে তার পেছনে তার নিশ্চয়ই কোচ বা গুরু যাকে বলা হয় তার দরকার। তার যদি মনে হয় যে এরকম একটা কোচ নিয়ে, ভালো ট্রেনিং নিয়ে সে ভালো জায়গায় যেতে পারবে, আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও আমি আশা রাখি যে তিনিও চেষ্টা নিশ্চয়ই করবেন তার কানে খবরটা পৌঁছালে। সঙ্গে তার অনুপ্রেরণায় ভাবা দলকে মানে অনুপ্রাণিত হয়ে আমরা চেষ্টা। আপনার নাম? গ্রাম পঞ্চায়েত ওর ভবিষ্যতের জন্য আমি যতদিন প্রধান হিসেবে থাকব, ওই স্কুলের সমস্ত পড়াশোনার দায়িত্ব শ্যামবাজার গ্রাম পঞ্চায়েত নেবে, এটা আমি এই বললাম। আর তার সাথে সাথে আমি অত্যন্ত আবেগপ্লুত হয়ে পড়েছিলাম। ঘটনাটা শোনা মাত্রই সঙ্গে সঙ্গে আমি স্টেশনে ছুটে আসছি। ওর আগামী ভবিষ্যৎ যাতে আরও উজ্জ্বল হয় তার কামনা করি। প্রভাত গোস্বামী, প্রধান শ্যামবাজার গ্রাম পঞ্চায়েত। আমি অত্যন্ত আবেগপ্লুত হয়ে পড়েছি। এই ঘটনা শোনা মাত্রই আমি সঙ্গে সঙ্গে ছুটে আসছি এখানে। জায়গাটার নাম কি? জায়গার নাম কি? খেলাধুলা তোমার কেমন লাগে? আমাদের এটা হচ্ছে আমাদেরকে সে দৃশ্য দেখানোর চেষ্টা করছি টার্গেট বাংলা নিউজের পর্দায়। একেবারেই এত এই কম বয়সে ও যে এটা করতে পারবে বলে আমরা চিন্তাই করতে পারিনি। ও ডিস্ট্রিক্টে যা দিয়েছিল ওখানে তার থেকে 9 সেন্টিমিটার বেশি হাই জাম্প দিয়ে ও স্টেট চ্যাম্পিয়ন হয়েছে। হ্যাঁ, তৃষা মুর্মু, এর নাম তৃষা মুর্মু, আমাদের শেওড়াগাড়ি আদিবাসী প্রাথমিক বিদ্যালয়, কোন গ্রাম পঞ্চায়েত? শ্যামবাজার জিপি। আমি ওই স্কুলের সহকারী শিক্ষক। এটা বালিকা গ বিভাগ উচ্চলম্ফন। খেলাটি কোথায় অনুষ্ঠিত হলো? খেলাটি হয়েছে শালবনী নেতাজি সুভাষচন্দ্র বোস ক্রীড়াঙ্গন, পশ্চিম মেদিনীপুর। দাদা, এই একদম প্রত্যন্ত গ্রাম থেকে গিয়ে রাজ্য স্তরে এই যে সাফল্য, এর পরবর্তী ওর ভবিষ্যৎ নিয়ে কি ভাবছেন আপনারা? দেখুন, আমাদের যেটা সাধ্য সেই মতো আমরা প্রায় চেষ্টা করে যাব ওকে আরও। ও এখন মাত্র 2য় শ্রেণীতে পড়ছে, প্রাইমারি লেভেলে ও এখনও 3 বছর আছে। 3 বছরে যাতে ও এগেন ওই প্রতিযোগিতায় সাফল্য পেতে পারে, তার জন্য আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা করব। এরপরে সরকারিভাবে বা অন্য কোনো যদি অর্গানাইজেশন ওকে যদি সাপোর্ট করে, তাহলে বা কোনো একাডেমি যদি ওকে নেয়, সেভাবে এখন দেখা যাবে, সেটা তো পরের কথা। হ্যাঁ, এই সাফল্য কতটা করবে? মানে এটা তো প্রকাশ করাই যাচ্ছে না। আমি মাঠে ফিজিক্যালি প্রেজেন্ট ছিলাম। হ্যাঁ, যখন ওর লাস্ট জাম্পটা আসছে, আমি চোখটা খুলে থাকতে পারিনি। আমি চোখটা বন্ধ করে শুধু সারদার নাম নিয়েছি, মা সারদা তুমি ওকে পার করে দাও।
তারপরে ও সেটা ক্রস করে যখন ইয়ে হয়েছে তখন আর আমি বসে না থেকে ছাতা নিয়ে জাম্প করে স্টেডিয়ামে উঠে গেছি। হ্যাঁ, আমার নাম আশিস কুমার খাঁ। আছে না তো ঢোকা আছে না তো চ্যাম্পিয়ন হয়েছেন আমাদের একটা বাচ্চা জন্য নাম লিখেছেন বা আমাদের জেলার আমার হাওড়া জেলার প্রাথমিক বিদ্যালয়। কি বলবেন মেয়ের এই সাফল্যে কেমন লাগছে? ভালো লাগছে। কোথায় খেলাধুলা করতো, মানে শিখতো কোথায়? কে বেশি আগ্রহ খেলাতে? উনি ভালো লাগছে। গিয়েছিলেন ওখানে খেলা দেখতে? কি ভেবেছিলেন হবে আপনার মেয়ে? কি চাই পরে কি করবেন মেয়ের ইচ্ছা কি আছে আপনাদের বা ইচ্ছা কি আছে পরবর্তী সময় বড় হয় কিসে পড়ে আপনার মেয়ে? সেদিক থেকে দাঁড়িয়ে আমি কিভাবে ওনার পাশে পড়াশোনা করবে বড় হবে তাই তো পড়াশোনা করবে। আপনার নাম কি? বাড়ি কোথায়? কি করেন আপনি? ঠিক আছে। ইলেকট্রিক বাইক কিনবেন, ভাবছেন কোথায় কিনবেন? সমস্ত মুশকিল আসান করতে এসে গিয়েছে ই স্কুটির মেগা শোরুম আমান এন্টারপ্রাইজ। এখানে নামি দামি পরিবেশ বান্ধব ইলেকট্রিক বাইক পাবেন একেবারে কম দামে। আপনার সাধ্যের মধ্যে ইলেকট্রিক বাইকের মেগা শোরুম আমান এন্টারপ্রাইজ। 50,000 টাকা থেকে শুরু পরিবেশ বান্ধব ইলেকট্রিক বাইক, মাত্র 7 টাকায় চলবে 100 কিলোমিটার। এছাড়াও রয়েছে ফাইন্যান্সের সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন আমাদের শোরুমে আমান এন্টারপ্রাইজ, আরামবাগ পল্লীশ্রী মোড়। আমাদের অপর শোরুমটি হলো আমান এন্টারপ্রাইজ, কামারপুকুর পেট্রোল পাম্পের পাশে। যোগাযোগের নম্বর 7001819289 অথবা 9734834099।